সেদিন এক এলাকায় আমাদের কলিজার এক বক্তা বয়ান করতেছিলেন মেরাজের। এক নাস্তিক মাইক লইয়া কয় মানি না। এটা মিডিয়ায় দেখে নাই? আরিফ বিন হাবিব সাহেব বয়ান করেছে, নাস্তিক মাইক লইয়া কয় আমি মানি না। বহু নাস্তিকরা মেরাজ মানে না, সশরীরে কেমনে হয়? এত বিশাল সফর, এই সফরের বেলা একটা আশ্চর্য ধরনের সফর। সারা দুনিয়ার মধ্যে এমন সফর আর কল্পনাও করা যায় না। কেউ কল্পনা করলে আর ঘুম নষ্ট। কারণ বাইতুল্লাহ থেকে জেরুজালেম, সিরিয়া, বাইতুল মাকদিস, যেখানে বাইতুল মুকাদ্দাস, কোথায়? বাইতুল মুকাদ্দাসের নাম শুনেন নাই? কোথায়? এই বাইতুল্লাহ থেকে ওই বাইতুল মুকাদ্দাস বা শব্দ শুদ্ধ বাইতুল মাকদিস, ওখানে যাইতে সময় লাগে 1 মাস। রসুল কয় আমি বাহনে উঠলাম, চোখের পলকে দেখি হাজির। এত বিশাল এক সফর, যেই সফরের হাদিয়া 5 বেলার নামাজ। আশ্চর্য হলো, যেই নবীর নাম কোরআনে আল্লাহ নেননি, দামি দামি বিশুদ্ধ শব্দ দিয়া নবীকে ডেকেছেন, কিন্তু এত বিশাল এক সফর, যেই সফরকে এখনো নাস্তিকরা মেনে নিতে পারে না, সেই সফরের ক্ষেত্রে আমার রসুলকে আমার আল্লাহ রহমাতুল্লিল আলামিন শব্দ দিয়া উল্লেখ করে নাই, বলছে আমার বান্দা। একটু চিন্তা করেন তো, আমিও বান্দা, মোহাম্মদও বান্দা, হিন্দুরাও বান্দা, মোহাম্মদও বান্দা। এমন একটা নরমাল সাধারণ শব্দ নবীর বেলায় বললেন কেন? আশ্চর্য বিষয়। কত দামি দামি শব্দ রসুলের শানে, বাশিরা ওয়া নাযিরা, সিরাজাম মুনীরা, তাহা, ইয়াসিন, কত চমৎকার। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, মুদ্দাসসির। আর এখানে কি বললেন? বান্দা। মানে হিন্দুরাও বান্দা, বৌদ্ধরাও বান্দা, আমরা বেনামাজিরাও বান্দা, নবীরও বান্দা। এত নরমাল শব্দ বললেন কেন? তার 3টা কারণ। কয় কারণ? সময় থাকলে বলা হবে, না থাকলে আবার কত যুগ পরে কথা হবে। আল্লাহু আ'লাম। ভাইরা আমার নবীরে বান্দা বললেন, তার 3 কারণ। কেন আল্লাহ বান্দা বলেছেন? অথচ এত আশ্চর্য ধরনের সফর। নবী বলেন আমি রাতের বেলা ঘুমায় গেলাম আমার চাচাতো বোন উম্মে হানির ঘরে, দরজা আটকানো। হঠাৎ রাতের গভীরে দেখি ছাদ ফাঁক হয়ে গেছে। আমি চোখ খুলে দেখি জিব্রাইল আইসা ছাদের ভিতরে দিয়া নিচে নামছে। জিব্রাইলের ডানা নবীজির কদমের পাশে লাগাই দিছে। নবী সজাগ হয়ে গেলেন। কিও জিব্রাইল ভাই, দরজা নাই, তুমি এখান দিয়ে আইলা? উল্টা কেন? আজকে ব্যবহারটাই হবে সব উল্টা। এটা দিয়া শুরু। নবীকে আমার ধইরা বাইতুল্লাহর পাশে হাতিমে কাবা, ওখানে নিয়ে গেছে। আমার চিৎ কইরা শোয়াইলেন, আমার বুকটারে চিনলেন, ভেতর থেকে কলব বের করলেন, কলব স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন, আবার আমার কলবটা ভেতরে রাখলেন, আস্তে করে চাপ দিলেন। আগের মতো আমার সিনাটা টান হয়ে গেল, রক্ত গেল না, ব্যথা পাইলাম না, অস্ত্র লাগলো না, সেলাই লাগলো না। এবার আমার উঠাইয়া কয় জমজমের পানি দিয়ে উযু করেন, করলাম। এরপরে দেখি একটা বাহন, বোরাক, জান্নাতি পোশাক দিয়া সাজানো। জিব্রাইল কয় নবী পোশাক, এই পোশাকওয়ালা বাহনের উপরে উঠেন।